আমরা সবাই রেডি হই আজকে জ্যাঙ্গোর একটা প্রজেক্ট করার জন্য। আমরা এতদিনে লিঙ্কে রিভিউ করছি, আজকে একটু প্রোডাক্টে রিভিউ করি। হ্যাঁ, আর আমাদের সাথে আছে আমাদের রূপকথা রাজপুত্র ভাই, সবাই একটু হাই করে দাও। হ্যালো ভিউয়ার্স, সিয়াম ভাই। হ্যাঁ, আমি হ্যাঁ। জোয়াদ আহমেদ সিয়াম এবং আমাদের সাথে আছে আমাদের সিইও রাসেল ভাই। রাসেল ভাই একটু সবাইকে হাই বলে দেন। আসসালামু আলাইকুম। এবং আমাদের কথা বলা ধারাভাষ্যকার জাভেদ ভাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা সবাই মিলে শুরু করি নাকি ভাই? আমাদের লিডার। আরে ভাই কি করে। আচ্ছা, আমরা টার্মিনাল ওপেন করি ফার্স্টে। এখন আমরা যেহেতু আজকে একটা প্রোডাক্টের রিভিউ করব, আজকে আমরা কিসের রিভিউ করব? প্রোডাক্টের রিভিউ করব। এখন কিছু নস্টালজিক্যাল প্রোডাক্টের আমরা রিভিউ করতে চাই। লাইক হতে পারে সেটা ইকোনো ডিএক্স কলম। আমরা অনেকেই যারা এই যে আমি রাসেল ভাই চালাইছি, অনেক বছর লেখছি। আমাদের এই রূপকথা রাজপুত্রদের সিয়াম ভাই, সে কখনো ইকোনো ডিএক্স দেখছো কি ভাই? কত কলম লিখছি ভাই, কিন্তু কোনটা কোন কলম সেটা দেখি না না, তুমি তাহলে ইকোনো ডিএক্স মনে হয় দেখো নাই, কারণ ওইটা দিয়ে যে একবার লেখছে সে সারা জীবন মনে রাখছে। ওই কলমের হচ্ছে কি পিছন দিয়ে কালি ঝরে, ঠিক আছে? অনেক রকম ওই কলমের বেনিফিট আছে, ঠিক আছে? যারা লেখছে তারা বুঝছে। আচ্ছা, আমরা শুরু করি নাকি ভাই? তাইলে আমরা ফার্স্টে কমান্ড প্রম্পট ওপেন করি। হ্যাঁ, আমরা আজকে এরকম রিভিউ দিব, কিছু নস্টালজিক্যাল পণ্যের রিভিউ দিব, কিছু নস্টালজিক পণ্যের রিভিউ দিব। হ্যাঁ, তো শুরু করি। তো আমরা প্রথমে কি করি ভাই, পাইথনের পাই লিখলাম। পাইথন লিখলেও চলে, পাই লিখলেও চলে। দিলাম হচ্ছে মডিউল, এম ফর মডিউল, তারপরে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ভিতে ভার্চুয়াল, ভিতে এনভায়রনমেন্ট, ঠিক আছে? এখন এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম আমরা যে কোনোটাই লিখতে পারি। আমি সাধারণত ডিএনবি লিখি। আবার আমার শুরুর দিকে দেখো যে ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম সিয়াম ভাই লিখছিলাম, একেবারে শুরুর যে ভিডিওটা ছিল। লাস্ট ভিডিওতে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হইতেছে। লাস্ট ভিডিওতে আমার এক বড় ভাই লিখছেন, কমেন্ট করছেন যে ভাই এভাবে মুখস্থ করলেই হবে, বাহ সুন্দর, ঠিক আছে? মানে হয়তো তার মনে হয়েছে যে জিনিসটা আমি খালি পড়াই গেছি, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে কি যে ভাই পুরনো জিনিস যখন আমরা পড়াই তখন আমরা একটু ফাস্ট যাই তুলনামূলক, আর যখন আমরা নতুন জিনিস পড়াই তখন একটু ধীরে সুস্থে পড়াই। তো তার অবশ্যই সেই তার কমেন্টের জন্য তাকে ধন্যবাদ, কারণ কমেন্ট করলেই না আমরা বুঝতে পারবো যে মানুষ কি জন্য আমাদের ভিডিও থেকে কি নতুন আশা করতেছে, বা আমাদের ভিডিওর কোন জিনিসটা তারা মিস করছে। এই জন্য আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ হোক, কোনো সমস্যা নেই। আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমাদের কাছে ভালোবাসা নাকি ভাই? তো যেভাবে দরকার যে আমরা এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডারে ঢুকলাম, সেখান থেকে আমরা স্ক্রিপ্ট ফোল্ডারে ঢুকলাম, ফোল্ডারটাকে অ্যাক্টিভেট করে দিলাম, অ্যাক্টিভেট করার পরে আবার ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডারে ফিরে আসলাম। এখন আমরা জ্যাঙ্গো ইনস্টল করব, তাই না? তাহলে পিপি ইনস্টল জ্যাঙ্গো, পিপি ইনস্টল ওকে, ডিজে জ্যাঙ্গো, ওকে। তাহলে পিপি ইনস্টল জ্যাঙ্গো, পিপি ইনস্টল জ্যাঙ্গো। ভাই এটা করার জন্য রিকোয়ারমেন্ট কি? ইন্টারনেট থাকতে হবে, অবশ্যই নেট থাকতে হবে। সাবাস সিয়াম ভাই। রাসেল ভাই, এটা রিকোয়ারমেন্ট কি জানেন? হ্যাঁ, ইন্টারনেট থাকতে হবে। হ্যাঁ, একটু যদি আমরা জোরে বলি, এই এটা শুনে কম, ঠিক আছে? এই ল্যাপটপটা একটু কানে কম শোনে, ল্যাপটপ না এই অ্যাপই একটু কানে কম শোনে। যাই হোক, ইনস্টল জ্যাঙ্গো করার জন্য রিকোয়ারমেন্ট হলো ইন্টারনেট থাকতে হবে। সাবাস। আচ্ছা, যখন এই পিপি ইনস্টল জ্যাঙ্গো হয়ে যাবে, তো আমরা চেষ্টা করব যে কি করতে, আমাদের প্রজেক্ট খুলতে। তো আমরা খুলি জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। তো প্রজেক্টের নাম দেই মাই প্রজেক্ট, ঠিক আছে ভাই? প্রজেক্টের নাম দিলাম মাই প্রজেক্ট, প্রজেক্টের নাম দিলাম মাই প্রজেক্ট, প্রজেক্টের নাম দিলাম। আচ্ছা, এবার এই প্রজেক্টের ভিতরে ঢুকে দেখি আমাদের রকেট ওড়ে কিনা। সো ঢুকলাম, পাইথন manage.py রান সার্ভার, পাইথন manage.py রান সার্ভার। আচ্ছা, এবার আমরা যাই। তো যাওয়ার পরে আমরা দেখতে পেলাম যে আমাদের হচ্ছে রকেট সাকসেসফুলি উঠছে। তো এখন আজকে আমরা এই যে মাইগ্রেটটা করে নিতে বলতেছে, তাহলে পাইথন manage.py মাইগ্রেট করে নেই। যেহেতু ওরা বলতেছে যে লাল কালি দিয়ে লিখে দিয়েছে যে ভাই তুমি কি করো, মাইগ্রেটটা করে নাও, তাই না? আমরা প্রজেক্ট বানাইছি, অ্যাপ তো আর বানাইনি। হ্যাঁ, তো আমরা অ্যাপ বানাতে চাচ্ছি। তো এতদিন আমরা প্রজেক্ট বানাইছি জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে, আজকে পাইথন manage.py দিয়েও যে অ্যাপ বানানো যায় সেটা আমি সবাইকে দেখাইতে চাই। সম্ভব কিনা? জি সম্ভব।
তাহলে পাইথন manage.py start app, ঠিক আছে, লিখলাম মাই অ্যাপ। আরে এটা দিয়েও হয়ে গেল, সাবাস, সুন্দর তো। দেখি, তার মানে আমাদের এই প্রজেক্টের ভিতরে অ্যাপ তৈরি করা হয়েছে, এই মাই প্রজেক্টের ভিতরেই মাই অ্যাপ তৈরি করা হয়েছে। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এই মাই অ্যাপের নামটা আমি কপি করি। কপি করে আমি কাকে জানাবো ভাই বলেন তো? আমরা মাই প্রজেক্ট হ্যাঁ, সেটিংসের ইনস্টলড অ্যাপকে জানাবো, তাই না? আচ্ছা, আমরা 4টা ফাইলকে জানাবো, ইনস্টল অ্যাপকে জানালাম, ওকে। তারপরে আমাদের ইউআরএল কে জানাবো, জানাতে হবে না ভাই? আচ্ছা, ইনক্লুড ইনক্লুড করব কি ভাই? অ্যাপের নাম ডট ইউআরএল, ঠিক আছে ভাই? আচ্ছা, আর দুটো ফাইল ভিউতে জানাবো। তো ভিউতে আমি http রেসপন্স করি, ডিফাইন বেস রিকোয়েস্ট। আচ্ছা, রিকোয়েস্ট এ রিটার্ন কি করব ভাই? http রেসপন্স। কি লিখবো ভাই? হ্যালো ওয়ার্ল্ড। কি লিখবো? হ্যালো ওয়ার্ল্ড। ওকে, 3টা ফাইল হলো। এবার 4 নাম্বার কি? অ্যাপের ইউআরএল আমাকে বানিয়ে নিতে হবে, urls.py। তো এখন আমি কি লিখবো ভাই? আমার ইম্পোর্ট পাথটি ইম্পোর্ট করলাম। তো আমার ভিউয়ের সবকিছু পাওয়ার জন্য আমি লিখলাম ফ্রম ডট ইম্পোর্ট ভিউজ। তার মানে আমার ভিউয়ের সবকিছু পাওয়া লাগবে, হারানো যাবে না। যথারীতি আমি ইউআরএল প্যাটার্ন করি, পাথ আমি নিলাম ফাঁকা, লিখলাম ভিউজ ডট কি? হোম। ভিউজ ডট, সরি হোম না, বেস, ভুল করে হোম বলে ফেলছি। ভিউজ ডট বেস আমার এই ফাংশনের নামটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওটা ফাংশনের যেই নাম থাকে অ্যাকচুয়ালি। যদি অবশ্যই আমি ফাংশনের নাম হোম নেই তাহলে অবশ্যই আমি হোম নিতে পারবো। সিয়াম ভাই অনেক সুন্দর একটা উত্তর দিয়েছেন, আপনাকে ধন্যবাদ, আমাদের রাজপুত্র বলে কথা। আচ্ছা, ওকে, আমি এখানে রিফ্রেশ করি, এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে, আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। 4টা ফাইলের কাজ করছি। তো আমরা দেখলাম খালি স্টার্ট, এই জায়গায় স্টার্ট অ্যাপ দিছি, পাইথন manage.py স্টার্ট অ্যাপ দিছি, আগে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ করছি। এখন কথা হলো এখানে আমি যদি অ্যাপ নেমটা সেট করে দেই আমাদের জন্য ফিউচারে ভালো হবে, ঠিক আছে? তাহলে অ্যাপের নামটা আমি সেট করে দেই। অ্যাপের নাম কি দিব ভাইয়া? মাই অ্যাপ। অ্যাপের নাম কি দিব? মাই। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আমাদের টেমপ্লেট মেকিং করতে হবে। টেমপ্লেটটা আমরা কোথায় মেক করি সাধারণত? অ্যাপে। তাহলে আমরা লিখি টেমপ্লেটস, ঠিক আছে? সো টেমপ্লেট নিলাম। এবার টেমপ্লেট 5টা জিনিসের জন্য নিব। সে আমরা নিলাম, ধরি যে base.html। ভাই আজকে অ্যাপটা অ্যাকচুয়ালি প্রজেক্টের ভিতরে নিয়েছি, একটু চেঞ্জ লাগতেছে, এই যে মাই প্রজেক্টের ভিতর মাই অ্যাপ, হ্যাঁ একটু চেঞ্জ লাগতেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তো একটু ডিফারেন্ট তরিকায় করা দরকার মাঝে মধ্যে, তাই না? তো বেস HTML, হোম HTML, লগইন লগআউট সাইন আপ HTML, তাই না? তাহলে লগইন ডট HTML। এছাড়া আমরা কি করতে পারি ভাই? লগআউট ডট HTML। এছাড়া আমরা সাইন আপ ডট HTML ও নিতে পারি, সাইন আপ ডট HTML ও নিতে পারি। তো ভাই অনেক থ্যাংক ইউ ভাই আপনাদের আসার জন্য আজকে, কারণ এরকম একটা দিনে কারোরই পড়াশোনা করতে মন চায় না, তারপরে আমার দলের কর্মীরা প্রচন্ড চেষ্টা করতেছে আপনাদের ভালো ভালো ভিডিও দিতে। আপনারা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখবেন, ভিডিও না দেখলে কিন্তু আসলে কাজ হবে না, হ্যাঁ। আর ভিডিও যে একবার দেখে বিশ্বকাপ জিতে ফেলাবেন এরকমটা না, একটা ভিডিও দেখতে হবে কিন্তু ভাই 8-10 বার দেখতে হবে, ঠিক আছে? তো আপনি 8-10 বার দেখবেন না তাহলে কিন্তু আসলে করতে পারবেন না, হ্যাঁ। কারণ আমার কাজ পড়া না, আমি পড়ায় যাব, আপনার ভিডিও আপনাকে অবশ্যই দেখতে হবে। এবং আপনি ভিডিও দেখবেন 8-10 বার দেখার পর নিজেও একটা চ্যানেল মেক করেন না, নিজেও একটা চ্যানেল মেক করে সেই চ্যানেলে ছাড়েন, আপনাদের ভিডিওগুলো আমরা দেখি, দেখে আমরাও রিভিউ দেই, ঠিক আছে? কারণ বাংলাদেশে তো জ্যাঙ্গো ডেভেলপার দরকার রে বাবা, অনেক দরকার, ঠিক আছে না? তো আমরাও তৈরি করছি, আপনারাও কি করেন? আমাদের ভিডিও বেশ কয়েকবার দেখেন, আপনারাও ভিডিও মেক করেন, আপনারাও এরকম কি করেন? প্রজেক্ট করেন, নতুন নতুন প্রজেক্ট করে কি করেন? ভিডিও বানান, ঠিক আছে না ভাই? দরকার কিনা সবারই বানানো। আমরা যত বেশি মানুষকে বানাতে উৎসাহিত করব তত বেশি আমাদের জ্যাঙ্গো ডেভেলপার বাড়বে, আমাদের জ্যাঙ্গো একটা সোসাইটি হবে, ঠিক আছে না? তো ইনশাল্লাহ ভালো কিছু আসবে, তাই না? তো টাইটেল নিলাম আমি, এবার কনটেক্সটের ভিতরে টাইটেলটাকে দিলাম, দেওয়ার পরে আমি এখানে কি লিখতেছি ভাই? বেস, ঠিক আছে?
এবং আমরা জানি যে HTML এ কানেক্ট করার জন্য আমাদের কি লাগে, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। সে আমি নিলাম base.html, দিলাম হচ্ছে আমার কনটেক্সটটা, ঠিক আছে। সো এই যে আমার বেজ আছে না ভাইয়া, তারপরে আমার কি হোম, লগ ইন, লগ আউট, সাইন আপ, আমি যেগুলো নিছি, যে কয়টা HTML নিছি আমি কানেক্ট করার জন্য আমি সে কয়টা হলো কপি করে নিলাম। তাহলে বেজের পরে কি ভাইয়া, হোম, ঠিক আছে। সরি আমি অ্যাকচুয়ালি কম নিয়ে ফেলছি, ও এখানে একটু ভুল করে ফেলছি, যার কারণে এই ঝামেলাটা হয়েছে ভাইয়া। এখানে আসলে লেখা উচিত ছিল টাইটেল, হ্যাঁ। সো টাইটেল, সরি ভাই, একটু এক্সট্রিমলি সরি। আচ্ছা, তো এখানে ও ইস, তাহলে আমি এরকম ভুল আরো কয়েক জায়গায় করেছি না, কপি পেস্ট করে আমি জাস্ট এই জায়গাটা, ওকে। সো টাইটেল ইকুয়াল টু টাইটেল, ওকে। তো এবার আমরা কি করি ভাই, লগ ইনের জন্য, তাই না ভাই। আর এইটার জন্য আমরা কি করি ভাইয়া, লগ আউট। আর লাস্টেরটার জন্য আমরা হলো ফাংশনের নাম দেই সাইন আপ, টাইটেলের নামও সাইন আপ, আর ইসের নামও সাইন আপ ডট HTML, ঠিক আছে ভাই। আমরা কি বুঝতে পারছি? আমি এখন ধীরে পড়াবো, আজকে আমাদের হাতে মোটামুটি সময় আছে, আমরা চাইতেছি ধীরে পড়াতে। দেখি কতক্ষণ আমরা কতগুলা ভিডিও আজকে দিতে পারি, হ্যাঁ। ওকে, ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? জি আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমরা এই যে শীতের সকালে একেবারে 8টারও আগে আমাদের পুরো একটা টিম নিয়ে কাজ করতেছি। আপনারা আশা করি ভিডিওগুলো দেখে আমাদের কাজের একটু মর্যাদা দিবেন, বেশি বেশি ভিডিও দেখবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমার যে বেজ আছে আমি জাস্ট কপি করে নিলাম। আর রুট তো প্রথমবার ফাঁকা রাখা আদত, কিন্তু বারবার তো আর রুট ফাঁকা রাখা যাবে না। তো আমার বেজের পরে আর কি কি আছে ভাইয়া, হোম, তো আমি নিলাম হোম। তা এছাড়া আবার কি আছে ভাইয়া, লগ ইন। এছাড়া আর কি আছে রাসেল ভাই বলেন, লগ আউট। সিয়াম ভাই বলো, তারপরে কি আছে, সাইন আপ। আচ্ছা, লগ ইন, লগ আউট, সাইন আপ, ওকে। লগ ইন, লগ আউট, একসাথে লগ ইন, লগ আউট, সাইন আপ, ওকে, বিউটিফুল। সবগুলো আছে। এখন আমি জাস্ট দেখবো আমার পেজটা কানেক্ট হয়েছে নাকি সবকিছুর সাথে। তো আমি আগে আমার বেসটা বানিয়ে নেই। জ্যাঙ্গো টেমপ্লেটকে আমার কি করতে হবে, HTML এ রূপান্তর করে নিতে হবে, ওকে। সো ওই যে আমি যে টাইটেল দিয়েছিলাম কনটেক্সটে, সেই টাইটেলটা দিয়ে দেই, যেন যার যার হেডিং এ তার তার টাইটেল চলে যায়। বুটস্ট্র্যাপ অ্যাড করি, ঠিক আছে। সো বুটস্ট্র্যাপ অ্যাড করি, কই গেল, আরে আসেনি এখনো, একটু টাইম লাগবে ভাই, ওকে। তো আমি বুটস্ট্র্যাপটা অ্যাড করে দিই, হ্যাঁ। বুটস্ট্র্যাপের আজকে আমি লিংকটাও অ্যাড করব, বুটস্ট্র্যাপের স্ক্রিপ্টটাও অ্যাড করব। কেন, কারণ স্ক্রিপ্টটাও লাগে, স্ক্রিপ্টটাও লাগে। আজকে মডেলের কাজ করব, তো যার কারণে আজকে এই যে লিংকের পাশাপাশি স্ক্রিপ্টটাও কি করলাম, কপি করলাম। লিংকও কপি করলাম, স্ক্রিপ্টও কপি করলাম, হ্যাঁ। এই যে আমাদের সিও বলেন কি কি কপি করছি, লিংকও কপি করলাম, স্ক্রিপ্টও কপি করলাম। ভাই বুঝতে পারছি? জি বুঝতে পারছি, লিংকও কপি করলাম এবং স্ক্রিপ্টও কপি করলাম। আচ্ছা আচ্ছা, যাক, রাজপুত্রও বুঝছে, কোম্পানি সিও বুঝে গেছে, কোনো সমস্যা নাই। তাহলে স্ক্রিপ্টটাও আমি কি করে দিলাম ভাইয়া, কপি করে দিলাম। তো আমি ইউএল নিলাম, লিস্ট, হ্যাঁ ইউআরএল নিলাম, বেস, ঠিক আছে। সো হ্যাঁ, এটার নাম দিয়ে দিলাম বেস, ওকে। সো হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ক্লাস হচ্ছে ন্যাপ, আর লিস্টের যেহেতু আইটেম, তাহলে ন্যাব হাইপেন আইটেম। আর এ ট্যাগে কি হবে ভাই, ন্যাব হাইপেন লিংক, এটাকে কি হবে, ন্যাব হাইপেন লিংক, ওকে, বিউটিফুল। তো বেজের পরে কি আছে ভাইয়া, হোম, হোমের পরে লগ ইন, লগ আউট, সাইন আপ। তো আমার বেস পরের লিংকটা আমি লিখে দেই, হোম। তারপরে কি হয়েছে, আচ্ছা এইখানে আমরা শুধু হোম লিখলে ঝামেলা আছে, ঠিক আছে। বেস, হোম, লগ ইন, লগ আউট, সাইন আপ আমি লিখবো, লেখার পরে দেখবো ঝামেলা আছে, ঠিক আছে। এই দেখেন বারবার সাজেশন দিচ্ছে, বারবার কি দিচ্ছে, সাজেশন দিচ্ছে যে তুমি যেহেতু স্টার্ট অ্যাপ দিয়ে খুলছো, তার মানে একটা প্রজেক্টের ভিতরে, তুমি যেহেতু স্টার্ট অ্যাপ দিয়ে খুলছো, তাহলে একটা প্রজেক্টের ভিতরে, মানে পাইথন ম্যানেজ.py স্টার্ট অ্যাপ দিয়ে খুলছি, আর প্রজেক্টের ভিতরে কিন্তু অ্যাপটা তৈরি করছি। আমি পাইথন ম্যানেজ.py ইউজ করে খুলছি, তার মানে অ্যাপগুলো কিসের ভিতরে, প্রজেক্টের ভিতরে। এই জন্য আমাকে বারবার সাজেশন দিচ্ছে যে তুমি সরাসরি লগইন লিখতে পারবা না,
তুমি প্রজেক্টের নাম অ্যাপের নাম মেনশন করে Then তারপরে login। হচ্ছে তুমি লগইন লিখতে পারবা। হ্যাঁ। সো অ্যাপের নাম আমি মেনশন করলাম যেটা হলো মাই অ্যাপের লগইন। হুম। এই মেনশনটা আমাদের করতে হবে, জি। ঠিক আছে? এই যে এখানে যে আমি হোম লিখছি, আমি যে বেজ লিখছি, সব জায়গায় আমাকে মেনশন করতে হবে। তাইলে মাই অ্যাপের হোম হ্যাঁ। বেস, তাইলে কার My বেস রে app বাবা? মাই অ্যাপের বেস, ঠিক আছে? হ্যাঁ। ওকে, আমরা বুঝতে পেরেছি। জি। এখানে একটু চেঞ্জ আছে, প্রজেক্টের নাম আগে, অ্যাপের নাম আগে মেনশন করতে হবে, তারপরে আমাকে হচ্ছে ইউআরএল এর নামটা দিতে হবে। ওকে। আগে আমরা যে ডাইরেক্ট হোম দিতাম, জ্যাঙ্গো অ্যাডমিন ইউজ করলে ডাইরেক্ট দেওয়া যায়, কিন্তু পাইথনের manage.py আমি যেহেতু ইউজ করতেছি, এখন একটা প্রজেক্টের মধ্যে আমি অনেক অ্যাপ ঢুকাইতে পারবো এবং ওই অ্যাপের নাম মেনশন করতে হবে, আমাকে অ্যাপের নাম মেনশন করতে হবে। মেনশন করতে হবে। তাইলে আমি এখন কি লিখবো? মাই অ্যাপ লগ আউট। হুম। কারণ মাই অ্যাপ লগ ইন আগেরটা, এখানে আমি সুন্দর করে লিখি লগ আউট, ওকে। ঠিক আছে ভাইয়া? জি। তাহলে সাইন আপ কিভাবে লিখবো? মাই অ্যাপ সাইন আপ, মাই অ্যাপ সাইন আপ কি লিখবো? মাই অ্যাপ সাইন আপ কি লিখবো? মাই অ্যাপ সাইন আপ। এখানে আমি নরমালি সাইন আপ কথাটা লিখলাম, ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি? আমরা সত্যি বুঝতে পেরেছি। ওকে, তাহলে শুরু করি। শুরু করার আগে দাঁড়ান একটু, একটা মিনিট। এই যে এই বেজের সবকিছু যেন অন্যান্যরাও পায়, সেহেতু আমার যে ফাংশনটা আনতে হবে সেটা কি ভাই? এক্সটেন্ড। সে আমি লিখলাম বেজ ডট এইচটিএমএল। সো আমি এখানে কপি করলাম, কপি করে পাশের জনকেও দিয়ে দিলাম, তার পাশের জনকে দিয়ে দিলাম, তার পাশের জনকে দিয়ে দিলাম, ঠিক আছে ভাই? সরি, ওকে। তাহলে আমি এখন লিখি পাইথন manage.py রান সার্ভার, পাইথন manage.py রান সার্ভার, পাইথন manage.py রান সার্ভার। তা আমরা এই যে দেখতেছি বেস, ক্লিক দেই, বেস হোম, উপরে আসছে হোম, লগইনের উপরে যে টাইটেল লগইন আসছে, লগ আউট আসছে, কি সাইন আপ আসছে না? ওকে, তো আসছে। এখন উপরের টাইটেল গুলো আসছে, নিচেও আসা দরকার। সো আমি নিচে, তাহলে আমরা একটা ডিপ নেই, ডিপ নিয়ে বলে দেই যে ভাই তোমরা নিয়ে আসো। তো আমি ডিপেও বলতেছি কি টাইটেল পেজ। আমাদের সুন্দর হলো কিনা ভাই? দেখি তাহলে এই যে সাইন আপে সাইন আপ পেজ, লগ আউটে লগ আউট পেজ, লগ ইনে লগ ইন পেজ, বেজে বেজ পেজ, হোমে হোম পেজ, ঠিক আছে ভাই? ওকে, বিউটিফুল। আমরা বুঝতে পেরেছি ভাই? জি, আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা সত্যিই বুঝতে পেরেছি। এবার আমরা যার যার তার লেখার জন্য আমরা স্বাধীন সার্বভৌম সত্তা নেব, সেটা কি ভাই? ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি সত্যি বুঝতে পেরেছি? ওকে, ব্লক কন্টেন্ট, ব্লক কন্টেন্ট। কারণ তুমি যতগুলাই বিয়ে করো প্রত্যেককে একটা স্বাধীন সার্বভৌম সত্তা আমরা দেই, একটা রুম দেই, সেই রুমে সে তার কাজ করে, ঠিক আছে? এই আর কি। রাজপুত্র তো অনেকগুলো বিয়ে করতেই পারে, সমস্যা নাই। যাই হোক, হ্যাঁ, এটাই বাস্তব। এটাই বাস্তব। কিন্তু বাংলাদেশে আছে তো, এই জন্য ওর বউই নাই। জি, অবশ্যই। কি আর করবে রাজপুত্র বেচারা। ওকে, বেস, তারপরে হোম, লগ ইন, লগ আউট, সাইন আপ। ওকে, তাহলে আমাদের কি এই ফুল জিনিসটা আমরা বুঝে ফেললাম। এবার লগ ইনের আমরা জাস্ট ফর্ম তৈরি করি অ্যাপের ভিতরে, করি ভাই? আচ্ছা, তাহলে মাই অ্যাপ এর ভিতরে আমি একটা forums.py নামাই, ঠিক আছে? forums.py। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা কি করি? ফর্ম কি ইম্পোর্ট করে নেই। সে ফর্মকে যেহেতু ইম্পোর্ট করছি, আমি ফর্মের ভিতরে কি করি? লিখি লগইন ফর্ম। কারণ লগইন করবো ফার্স্টে forums.forum। তো আমার কি কি লাগে ভাই? ইউজার নেম আর পাসওয়ার্ড, বেসিক্যালি যেটা লাগে। সো ক্যারেক্টার ফিল্ড, বুঝতে পেরেছি? পাসওয়ার্ড, উইডগেট। উইডগেট কি হবে ভাই? forums.password input, forums.password input, forums. বুঝতে পেরেছি? কারণ অবশ্যই পাসওয়ার্ডটা তো আর অবশ্যই নর্মাল হবে না, ঠিক আছে? তো এখন এই যে আমার যে লগইন ফর্ম, এটা আমার পাওয়া লাগবে ভিউতে, হারানো যাবে না। তাহলে আমি লিখি forums. ইম্পোর্ট কি ফর্ম ভাই? লগইন ফর্ম। আমি লগইনে গিয়ে লগইন ফর্মের কাজ করব, তাই না? অবশ্যই লগ আউটে গিয়ে করবো না, তাই না? তো লিখলাম ফর্ম। সো লগইনের আমার কি লিখবো ভাই? লগইন ফর্ম। সিম্পল, খুবই সিম্পল, তাই না ভাই? তাহলে আমি যদি এখন লগইনের জন্য আমার যে টিকিটটা লাগে সেটা কি ভাই? অথেন্টিকেট, ঠিক আছে? সরি, অথেন্টিকেট। হ্যাঁ, ইম্পোর্ট অথেন্টিকেট নিয়ে আসলাম। এবার লগইন করতে আমার লগইন লাগে,
তাই না ভাই? লগইন অ্যাজ হ্যাঁ হ্যাঁ, লগ ইন অ্যাজ কি, অথ লগইন। অ্যাজ অথ লগ ইন, কারণ আমার ফাংশনের নাম যেহেতু কই গেল, ফাংশনের নাম যেহেতু আমার লগ ইন, তো মিলায় যাতে না যায় সেজন্য আমি কি দিচ্ছি, লগ ইনের নাম অথ লগ ইন, মানে অথেন্টিক থেকে আমি লগ ইন পেয়েছি। লগ আউট অ্যাজ অথ লগ আউট, তাই না ভাই? মেসেজটা করে দিই আমরা। আচ্ছা, মেসেজেরটাও হ্যাঁ ওকে, আমাদের রাজপুত্র বলছে মেসেজেরটা করে দিতে, আমরা কেন দেব না? তাহলে ফরম জ্যাঙ্গো কন্ট্রিব একবার আমরা নিয়ে নিই, হ্যাঁ, ডট মেসেজ ইম্পোর্ট সাকসেস। এখন সাকসেসকে আমি লিখি অ্যাজ এসএমএস, আবার HTTP রেসপন্সের পাশে আমরা রিডাইরেক্ট লিখে দিতে পারি। রিডাইরেক্ট নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, এসপিডিপি রেসপন্সে কাইটেই লিখি, এটা তো আর লাগতেছে না আপাতত, রিডাইরেক্ট। ঠিক আছে, যা যা লাগে আমি নিয়ে নিলাম। হ্যাঁ, হ্যাঁ, এখন এই জিনিসগুলো আগের বার আমি বুঝাই বুঝাই করছি, এখন যেহেতু এই ইম্পোর্ট করার জিনিসগুলো সিয়াম ভাই বলছে একবারে নিতে, তো একবারে নিলাম, টিমমেটদের কথার একটা ভ্যালু দিতে হবে। ওকে, তাহলে ইফ যদি রিকোয়েস্ট ডট মেথড, কি মেথড হয় ভাই একটু আমাকে বলো তো? পোস্ট মেথড। পোস্ট মেথড হয়। কি মেথড হয় ভাইয়া? পোস্ট মেথড। পোস্ট মেথড হয়। কি মেথড হয়? পোস্ট মেথড। পোস্ট মেথড হয়। তাহলে এই যে ফরম ইকুয়াল টু লগইন ফরম, আমি কি লিখবো ভাইয়া? রিকোয়েস্ট ডট পোস্ট, রিকোয়েস্ট ডট পোস্ট। এখন আমরা কি করব ভাই? হ্যাঁ, ফরম যদি ইজ ভ্যালিড হয়, তাহলে এই ফরম ডট ইজ ভ্যালিড, এই ফরম ডট ইজ ভ্যালিড। এই ফরম ডট, ইজ ভ্যালিড। আচ্ছা এটা একটা ফাংশন, এই ফাংশনটা হলেই আমার কি করব? আচ্ছা, লগইনে কি করে ভাই? চেক করে না সেভ করে? লগইনে আমার কি করে? চেক করে। চেক করে। বিউটিফুল। লগইনে আমার চেক করে, লগইনে আমার চেক। চেক করে। তাহলে আমি লিখি ইউজার নেম, ইউজার নেমটা ফার্স্টে চেক করবে। তাহলে ফরম ডট চেক করতে আমার কি লাগে ভাইয়া? ক্লিন ডাটা। তো কার জন্য চেক করতেছি ভাইয়া? ইউজার নেমের জন্য। তাহলে একে আমি স্ট্রিং এ রাখি, এবং এবার আমি কার জন্য চেক করব ভাইয়া? পাসওয়ার্ডের জন্য। বুঝতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, এবার ইউজার, ঠিক আছে, আমার তো অথেন্টিকেট ইউজারের দরকার। সো এবার আমি চেক করব আমার এটা অথেন্টিকেট কিনা। নিলাম অথেন্টিকেট ফাংশনটা। তাহলে আমি ফার্স্টে কি বলতেছে? ফার্স্ট আর্গুমেন্ট রিকোয়েস্ট। ফার্স্ট আর্গুমেন্ট কি বলছে? রিকোয়েস্ট। দিলাম কপি কইরা, দিলাম পেস্ট কইরা। ওকে, এখন বলতেছে তোমার ক্রিডেনশিয়াল গুলো নাও, তার মানে আমার ওই যে ইউজার নেম আর পাসওয়ার্ড নেব। তাহলে ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম, পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড, পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড। পাসওয়ার্ড। ইফ ইউজার, যদি ইউজার থাকে, যদি ইউজার থাকে। থাকে, যদি ইউজার থাকে। থাকে, যদি ইউজার থাকে। শুধু থাকলেই হবে না, কি থাকতে হবে? অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, তো আমরা সাধারণত অনেক কিছুই আমরা অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ইউজারের জন্য করি। তো আজকে আমরা লিখি যে ভাই শুধু থাকলেই হবে না, তাকে অ্যাক্টিভ থাকতে হবে। বাই ডিফল্ট সে অ্যাক্টিভ থাকে, কিন্তু কেউ যদি আইডি ডিঅ্যাক্টিভ করে সেক্ষেত্রে এই জিনিসটা কাজ করবে। সো ইউজার অ্যাক্টিভ বলেও যে একটা কথা আছে, সেটা আমরা আজকে ব্যবহার করলাম। ঠিক আছে, তো সাধারণত আমরা এটা করি না, কারণ কি এতদিন বিগিনার বুঝাইছি, কিন্তু সারা জীবনে কি মানুষ বিগিনার থাকবে? অবশ্যই না। So, হ্যাঁ হ্যাঁ, তো অন্যান্য ফাংশন গুলো আমাদের শিখতে হবে। তো ইউজার অ্যাক্টিভ থাকা মানে কি? তার মানে ওর আইডিটা চালু আছে, ওর আইডিটা চালু আছে। ইউজার কিন্তু চাইলে আইডি ডিঅ্যাক্টিভও করতে পারে। তখন আমি হয়তো দিলাম যে অ্যাক্টিভ থাকলে এরকম, আর ডিঅ্যাক্টিভ থাকলে একটা ওটিপি যাবে, ওই ওটিপির মাধ্যমে সে আবার অ্যাক্টিভ করে নিতে পারবে। ঠিক আছে ভাই? তো আপাতত আমরা বাই ডিফল্ট সবাই অ্যাক্টিভ থাকে, তো আমরা লিখলাম যে ইউজার অ্যাক্টিভ থাকবে। এন্ড অ্যাক্টিভ থাকলে কি করতে পারবে ভাইয়া? লগইন করতে পারবে। সো লগইনে ফার্স্ট আর্গুমেন্ট ভাইয়া রিকোয়েস্ট, সেকেন্ড আর্গুমেন্ট দেওয়াই আছে। কি দেওয়া আছে ভাইয়া? ইউজার। তো কমা দেই, দেখি সেকেন্ড আর্গুমেন্ট চলে আসছে, লেখছে হলো ইউজার। সো আমি লিখলাম ইউজার। আমরা কি বুঝতে পেরেছি? এবার আমরা এসএমএস নেই। তো এসএমএস এর ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে রিকোয়েস্ট। এসএমএস নিলাম বলতে হয় যে মেসেজ ডট সাকসেস কে। দ্বিতীয় আর্গুমেন্ট আবার মেসেজ। তো মেসেজ নেই, লগইন সাকসেসফুল, লগইন লগইন লগইন। তো রিডাইরেক্ট করি। আমি রিডাইরেক্ট আগেই ফাংশন কি ইম্পোর্ট করে নিছি। হ্যাঁ, এখন এই যে আপনারা দেখতে পারেন যে সিয়াম ভাই তখন বলছিল রাজপুত্র, আমি রিডাইরেক্টটা করে নিছি। ঠিক আছে, এখন কেন করে নিছি? অ্যাকচুয়ালি আগে যেহেতু এটা পড়াইছি, এখন আর ভেঙে ভেঙে বুঝাইলাম না। যদি কেউ বলে এখানে কেন নিছি, তাহলে তোমাদের আগে বলবো, আগে এই ভিডিওটা হ্যাঁ, দেখে আগে তো ভিডিও। এখন আমি দেওয়ার সাথে আমাকে সাজেশন শো করতেছে। এখন আমি এখানে অনেক সাজেশন নামাই নিছি দেখে আমাকে সাজেশন শো করতেছে, সবার ক্ষেত্রে করবে না। তা আমি রিটার্ন ডিরেক্টে ডাইরেক্ট আমি লিখতে পারবো না যে ভাই কি লিখতে পারবো না ভাই বলো তো? ডাইরেক্ট আমি লগইন লিখতে পারবো না, আমাকে লিখতে হবে মাই অ্যাপ লগইন। আমাকে কি লিখতে হবে? মাই অ্যাপ লগইন। আমাকে কি লিখতে হবে? মাই অ্যাপ লগইন। আমাকে কি লিখতে হবে? মাই অ্যাপ লগইন। কেন আমি পাইথন ম্যানেজার PY এর রাখছি? আমাকে মাই অ্যাপ লগইন লিখতে হবে। আমরা কি বুঝতে পেরেছি? ঠিক।
সত্যি আমরা বুঝতে পেরেছি? জি। তো রিটার্ন রিডাইরেক্টে আমি কি লিখছি, আগে অ্যাপের নামটা দিয়েছি, কোলন দিয়েছি, তারপরে আমি ইউআরএল এর নামটা লিখেছি। ওকে, যদি ইউজার না থাকে, ঠিক আছে, আর অ্যাক্টিভ না থাকলে কি হবে সেটাই আর গেলাম না। যদি ইউজার না থাকে, হ্যাঁ। যদি ইউজার না থাকে তাহলে আমি বলবো ইনভ্যালিড ইউজার নেম, username or wrong বিউটিফুল, অর রং পাসওয়ার্ড, ইনভ্যালিড ইউজার নেম অর রং password. পাসওয়ার্ড। থ্যাংক ইউ সিয়াম ভাই। ওকে, তো এখানে আরেকটা কি আছে ভাইয়া, আমার ফর্ম যদি ইজ ভ্যালিড হয় না হয় এটা নিয়ে কোনো কথা নাই, কিন্তু ফর্ম যদি পোস্ট মেথড না হয় তাহলে আমি লিখবো কি ভাইয়া, ফর্ম ইকুয়াল টু লগইন ফর্ম ফাঁকা। বিউটিফুল, ফর্ম ইকুয়াল টু লগইন ফর্ম ফাঁকা, কারণ এখানে তো আর আমার রিকোয়েস্ট ডট পোস্ট লেখা লাগবে না, তাই না ভাই? কারণ এটা তো কিছু- হ্যাঁ, পোস্টই না। ওকে, তো লগ আউটের কাজটা আমরা করে দেই। ভাই যেহেতু একবারে আমাকে দিয়ে নেওয়াইছে, লগ আউট দিলাম রিকোয়েস্ট, ঠিক আছে। এখানে তো আর কার জন্য করতেছি তা না, যে লগ ইন হয়ে আছে সেই লগ আউট হবে, এখানে তো আর আমার ইউজার লেখার দরকার নেই। মেনশন করার দরকার আছে কি ভাই? না, ওকে, sign up এ কাজ তো করবে। হ্যাঁ, তো সাইন আপে আমরা সাইন আপে যে কাজ করতে যাচ্ছি, আমরা এক কাজ করি, সাইন আপের জন্য আমাদের ইউজার ক্রিয়েশন ফর্ম লাগে, তাহলে সেটাকে আমরা ইম্পোর্ট করে নেই। তাহলে ইম্পোর্ট ইউজার ক্রিয়েশন ফর্ম, ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? জি। আচ্ছা, সরি, তাহলে আমরা নিচে আসি। তাহলে আমি লিখলাম ফর্ম ইকুয়াল টু কি ফর্ম ভাইয়া? Registration form. ইউজার ক্রিয়েশন ফর্ম, ঠিক আছে। হ্যাঁ। তাহলে আমার যে কনটেক্সট আছে, কনটেক্সটে আমি কি লিখবো, ফর্ম ইকুয়াল টু ফর্ম, ঠিক আছে। তাহলে ইফ রিকোয়েস্ট Dot ডট মেথড ডবল ইকুয়াল টু কি হবে ভাইয়া? post. পোস্ট যদি হয়, যদি পোস্ট হয়, যদি Post. পোস্ট হয়, তাহলে এখানে কি হবে ভাইয়া? রিকোয়েস্ট ডট বড় হাতের পোস্ট, রিকোয়েস্ট ডট বড় হাতের। আজকে আমি পাইথন manage.py স্টার্ট অ্যাপ দিয়ে করাইলাম। এখন কথা হচ্ছে অনেকেই অনেক রকম টিচারের কাছে করে। রিসেন্ট আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে ফ্রি ক্লাস করছিলাম 3 দিনে, তো সেই অনলাইন প্ল্যাটফর্মের নাম নিচ্ছি না। তো সেই প্ল্যাটফর্মে 3 দিনে 3টা টিচার পড়াইছে, হ্যাঁ, ট্রায়াল ক্লাস হিসেবে। তিনটা টিচারের সাথে আমরা পরিচিত হয়েছি। সো একটা টিচার জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ করছে, আর একটা টিচার দেখলাম যে পাইথন manage.py স্টার্ট অ্যাপ করছে। তো আমি চাইতেছি যে এখানে যারা আমার ভিউয়ার্স আছেন তারা মোটামুটি দুটার সাথেই পরিচিত হই, যাতে যে যেভাবেই পড়াক, যে যেভাবেই কোড করুক, মানুষ যাতে বুঝতে পারে। হুম। ওকে, তো যদি ফর্মটা কি থাকে ভাইয়া? ভ্যালিড থাকে। যদি ফর্মটা Valid থাকে। ভ্যালিড থাকে তাহলে ফর্মটাকে এখানে কি আমরা সেভ করি না চেক করি? অবশ্যই করি। সেভ করি। তাহলে ফর্ম ডট সেভ, আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, এখন সেভ তো করেছি, সাথে আমি চাচ্ছি সাইন আপের সাথে লগ ইনও করে দিতে। অবশ্যই। তাই লগ ইন করতে গেলে আবার চেক করা লাগবে। হুম। তাহলে কি কিসের জন্য চেক করবো ভাই? ইউজার নেম আর পাসওয়ার্ডের জন্য। তাহলে ইউজার নেম ফর্ম ডট কি ডেটা ভাই? ক্লিন ডেটা। ফর্ম ডট কি ডেটা ভাইয়া? Clean data. ক্লিন ডেটা। ফর্ম ডট কি ডেটা Clean data. কার জন্য ভাই? আমার username, ইউজার নেমের জন্য। বিউটিফুল। আচ্ছা, তো পরের বারে আমাদের কার জন্য হবে? password এর জন্য। পাসওয়ার্ডের জন্য। আচ্ছা, সাইন আপে কি পাসওয়ার্ড থাকে? না, password আইদার one. পাসওয়ার্ড 1 অর পাসওয়ার্ড 2। এই ভুলটা আমরা প্রথম দিন করছিলাম, করে তারপরে আমরা সলভ করছিলাম, যার কারণে একটা এরর খাইলে সারা জীবন আমাদের মনে থাকে। থাকে। আচ্ছা, তো এই জিনিসটা পেয়ে গেল, পেয়ে যাওয়ার পরে এখন ইউজারটা পাওয়া লাগবে। তাহলে ইউজারের অথেন্টিকেশনটা লাগবে। তাহলে ইউজার ইকুয়াল টু কি ভাইয়া? User অথেন্টিকেট। authenticate. নিলাম রিকোয়েস্ট, কমা দিলাম, লিখলাম ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম। তাহলে পাসওয়ার্ড ইকুয়াল টু কি হবে? Password equal to হইল আমার password 1. পাসওয়ার্ড 1। বিউটিফুল। কেন? কারণ এখানে আইদার পাসওয়ার্ড 1 অর পাসওয়ার্ড 2। তো আমি পাসওয়ার্ড 1 যেহেতু উপরে নিচ্ছি, নিলাম। তো ইউজার যদি থাকে টাকে এইসবের কোনো ইসে গেলাম না, সাথে সাথে সাইন আপের সাথে কি করে দিবে? লগ ইন করে দিবে। তো রিকোয়েস্ট কার জন্য ভাইয়া? ইউজারের জন্য। ঠিক আছে, আমরা একটু স্লো পড়ালাম আজকে, কিন্তু আমি ওই হকারি করে যে 10 বার 20 বার করে বলা একটা জিনিস, সেটা আমরা আজকে এই জায়গায় করলাম না, কারণ এই জায়গাটা আগে পড়াইছি। তো পুরনো পড়ার জিনিস একটু কম রিপিট করি, নতুন পড়ানো জিনিস আমরা একটু বেশি রিপিট করি। ঠিক আছে, পুরনো প্রজেক্টে আমরা একটু কি করি? দ্রুত যাই, নতুন প্রজেক্ট একটু আস্তে যাই। বলেন এই কথাটা একটু বলেন, ভিউয়ারদের বুঝায়। পুরনো পড়া আমরা একটু দ্রুত যাই, ভাই কাছে এসে নতুন পড়া একটু আমরা স্লোলি যাই, পুরনো পড়া আমরা একটু ফাস্ট যাই, ফাস্ট যাই, এবং নতুন নতুন পড়া একটু পড়া আমরা আমরা ধীরে যাই। এই তো বিউটিফুল, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তাহলে এসএমএস, হ্যাঁ, হ্যাঁ। একটা মেসেজ দিয়ে দেই।
তো এখন কি শুধু আমার লগইন সাকসেসফুল হয়েছে নাকি লগইনের সাথে সাইন আপও সাকসেসফুল হয়েছে? সাইন আপ সাকসেসফুল হয়েছে। তাহলে আমি এখানে সুন্দর করে একটা মেসেজ লিখি, সাইন আপ উইথ মানে একই সাথে হ্যাঁ লগইন কি ভাইয়া সাকসেসফুল। সাকসেসফুল। এবার আমি রিটার্ন রিডাইরেক্ট করি। তাহলে আমার সাইন আপটা আছে কি, প্রথমে আমার অ্যাপের নাম লিখতে হবে, হ্যাঁ মাই অ্যাপ। লিখলাম মাই অ্যাপ, ঠিক আছে। তো মাই অ্যাপের থেকে আমি কোনটা নিব ভাইয়া? Sign সাইন up। আপ। আমরা কি বুঝতে পেরেছি? জি। আচ্ছা, ফর্ম যদি ভ্যালিড না থাকে, দুটো কারণে ভ্যালিড না থাকতে পারে, কি কি ভাই? এটা দুইটা কারণে ভ্যালিড থাকতে হবে। তাহলে আমার ইউজার নেম অলরেডি টেকেন, একটু জোরে। ইউজার নেম অলরেডি টেকেন অর ইউজার নেম অলরেডি টেকেন অর কি চিল্লাই বলেন রাসেল ভাই, চিল্লাই বলতে হবে। পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। এটা চিল্লানো ভাই। পাসওয়ার্ড ডিড নট ম্যাচ পাসওয়ার্ড ডিড নট Match. ম্যাচ, সাবাস পাসওয়ার্ড ডিড ভাই। নট। ম্যাচ। আওয়াজ আসছে ভাই। সাবাস রাসেল ভাই, সাবাস। আপনি না থাকলে কি দেবে তো ভাই? সিয়াম ভাই তো পারতেছিল না, গেছিল আটকায়। হ্যাঁ ভাই। বিপদের দিনে যে চেষ্টা করে আগায় আসতে, সেই তো আসল সিও, তাই না? জি ভাই। ওকে, তাহলে ফর্ম ইকুয়াল টু কি ভাইয়া? ইউজার ক্রিয়েশন ফর্ম, তো ফাঁকা। ওকে, আমরা সাইন আপের মোটামুটি সাইন আপের বেসিক কাজটুকু করছি, আর একটু করা যায়, হ্যাঁ তার চেয়েও বেশি করা যায়, করি আমরা। হ্যাঁ ওগুলা পরে করতেছি, আগে আমরা এইটুকুই দেখি। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা হোমে, ঠিক আছে, আমরা এবার লগ ইনে যাই। তাহলে আমার প্রথমে মেসেজ পাওয়া লাগবে, আর এই মেসেজটা দিছি। হ্যাঁ, হারানো যাবে না অবশ্যই। তো ইফ মেসেজেস, ইফ মেসেজেস। মেসেজেস, তাহলে ফর এসএমএস ইন এসএমএস ইন মেসেজেস। মেসেজেস। অনেকে মেসেজ ইন মেসেজ লেখে, আমরা এসএমএস ইন মেসেজেস লিখি। তো আমি এখানে মার্ক করে দিব যে আমি একটু ইয়া করি, এইচটিএমএল করি। হ্যাঁ, তো আমি এখানে মার্ক করে দেই, ঠিক আছে, এসএমএসটারে মার্ক করে দেই, লিখি এসএমএস। ওকে, হলো। এবার আমার ফর্মটা পাওয়া লাগবে, হারানো যাবে। যাবে না। তাহলে আমি লিখলাম ফর্ম। ফর্মের কোনটা নেব, কোন মেথড নেব, গেট না পোস্ট? গেট মেথড। হ্যাঁ? গেট মেথড না, আমরা পোস্ট মেথড। পোস্ট মেথড নিব। আওয়াজ ভাই। সাবাস ভাই। তো আমি পোস্ট মেথডে আমাদের একটা টোকেন নিতে হয়, জানো সেটা? হ্যাঁ ভাই। কি টোকেন? ভাই আমি বলবো ভাই, রাসেল ভাই বলবো। বলেন রাসেল ভাই। সিএসআর টোকেন নিতে হবে। সিএসআরএফ টোকেন। ওকে, বিউটিফুল। এখানে আমাদের কি কি লাগে ভাই, কয়টা জিনিস লাগে? এখানে ভাই ফরম। আমাদের দুইটা জিনিস। হ্যাঁ, ফরম আর ফরম আর বাটন। বাটন। আওয়াজ ভাই। সাবাস ভাই, সাবাস। ফরম আর বাটন। বাটন। ভিউয়ার্স আমরা অনেক আস্তে আস্তে যেতেছি। হ্যাঁ। আমাদের খুব ভালো শিখতে হবে। সো আমি একটা ইফ এলস ইউজ করি, যদি লগইন আগের থেকে হয়ে থাকে তাহলে লগইনের ফর্ম দেওয়ার তো দরকার নাই, জি। লগইন তো সে এটা করছেই, তাহলে আবার তাকে আমি ফর্ম দিয়ে কেন ডিস্টার্ব করবো, হ্যাঁ। তাই না? তাহলে আমি বলি ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড। বুঝেছি? হ্যাঁ। যদি অথেন্টিকেট থাকে তাহলে হচ্ছে আমি ফাঁকা রাখলাম, যে তাহলে তো আর ফর্মের দরকার নাই, না থাকলে আছে। তাহলে অথেন্টিকেট থাকলে ওকে আমি একটা ওয়েলকাম জানাই। জি। তো আমি একটা ইটালিকটাকে জানাই, হ্যাঁ ওয়েলকাম। তো এবার বোল্ড ট্যাগে ওকে ওর নামটার একটু বোল্ড করে আমি সম্বোধন করি, ঠিক আছে। তো আমি লিখি রিকোয়েস্ট ডট ইউজার, হ্যাঁ ইউজার ডট কি ইউজার নেম। বুঝতে পেরেছি? জি জি অবশ্যই। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি না? সেম জিনিসটা যেহেতু ওখানেও ফর্ম আর বাটন আছে, আমি সাইন আপে দিয়ে দিতে পারি। অবশ্যই। জি। দিয়ে দিলাম, কিন্তু লগইনের জায়গায় আমরা কি লিখবো ভাইয়া? সাইন আপ। মোটামুটি আমাদের কমপ্লিট। দেখি, আল্লাহ ভরসা নাকি ভাই? জি। এই যে কি করলাম, কপি পেস্ট, সরি রিলোড করার পরে ইউজার নেম একটা দিয়ে আমি সাইন আপ আগে করি, দেখি হয় নাকি। তো আমাদের রূপকথার রাজপুত্র যে আছে আমাদের সিয়াম ভাই, না রাসেল ভাই জান প্রতিবার রেডি দিই আমরা। না সিয়াম ভাইকে আগে দিয়ে নিই তারপরে। তো সিয়াম ভাই যেহেতু আমাদের সিয়াম ভাই সব পারে, তো সিয়াম ভাই সব পারে, সিয়াম ভাই সব পারে, সিয়াম ভাই সব পারে, রনি ভাই লেট করে না, তাই না? জি। তাহলে সাইন আপও হয়ে গেছে, লগ ইনও হয়ে গেছে। যে লগ ইন পেজে যায় আসলেও লগ ইন হয়ে গেছে, আসলেও লগ ইন হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, তো লগ ইন যেহেতু হয়ে গেছে, কারণ লগ ইন না হলে তো লগ ইনের ফর্ম আসতো, হ্যাঁ। লগ ইন হয়ে গেছে। এবার লগ আউট করি, দেই এই যে লগ ইনের ফর্ম আসছে। আর তার মানে সিয়াম ভাইয়ের লগ ইনও হয়েছে, সাইন আপও হয়েছে। জি। তাহলে সিয়াম ভাই বিএপিসি,
দিলাম, ঠিক আছে, লগ ইন সাকসেসফুল। এর আগে লগ ইন উইথ সাইন আপ সাকসেসফুল, বুঝছি আমরা, জি কমপ্লিট। yes ওকে, বিউটিফুল। তার মানে আমাদের এখন লগ ইন লগ আউট সাইন আপ পুরোপুরি বুঝে ফেলছি আমরা, হ্যাঁ বুঝে ফেলছি না? yes আচ্ছা, এখন এই যে লগ আউট, ঠিক আছে, হুম। এই লগ আউট, আজকে একটু লগ আউটের ভিতরে আমরা একটু পপ আপ ইউজ করবো, যে লগ আউট দিচ্ছি আর লগ আউট হয়ে যাচ্ছে, জিনিসটা এরকম চাচ্ছি না, একটু এর ভিতরে পপ আপ ইউজ করতে। এর ভিতরে কি ইউজ করবো? pop-up use করতে পপ আপ ইউজ করতে চাচ্ছি। কি ইউজ করতে যাচ্ছি? pop-up, পপ আপ। কি ইউজ করতে যাচ্ছি? pop-up পপ আপ। কি ইউজ করতে চাচ্ছি? pop-up পপ আপ। আচ্ছা, তো আমরা একটু একটা ছোট কাজ করি, যে আগে পপ আপ লগ আউটে ইউজ করব। তা আমরা সাইন আপেরও একটা কালার দিয়ে দিই, সবারই একটা কালার দিয়ে দিই। সে আমরা লগ ইনের একটা কালার দেই, সাইন আপের একটা কালার দেই। সো লগ ইনের আমরা কি করতে পারি ভাই, লগ ইনের একটা কালার দেওয়ার জন্য? সে আমরা দেখি তো কালার কাজ করে কিনা। বিটিএন সাকসেস, লগ ইন তো সাকসেস। আচ্ছা, দেখি লগ ইনের কালারটা কাজ করে কিনা। না, অ্যাকচুয়ালি কাজ করতেছে না, হয়তো এই ল্যাব লিঙ্কের কারণে কাজ করতেছে না। সো আমি এখানে ল্যাব লিঙ্কটা বাদ দেই, জাস্ট বিটিএন সাকসেস করে দিই। হ্যাঁ এবার কাজ করবে হ্যাঁ, কাজ করছে, ঠিক আছে। সো লগ ইনটা কাজ করছে, আমি চাচ্ছি লগ ইনটা একটু নিচে থাক, বরাবর আছে। হ্যাঁ হ্যাঁ, তো একটু নিচে থাক। হ্যাঁ, সিয়াম ভাই যেহেতু বলতেছে ছোট, অ্যাকচুয়ালি কি ছোট করার দরকার আছে? আমাদের স্ক্রিনটা অ্যাকচুয়ালি বড় ভাই, যে 200 দিছি তো এই জন্য স্ক্রিনটা বড়। হ্যাঁ, তো লগ ইন, সো আমি জাস্ট বলতেছি ভাই লগ ইনের উপর একটু মার্জিন থাক, সে ধরি MY, উপর নিচে মার্জিন দিলাম একটু, হালকা একটু বুটি স্টেপ অ্যাড করতেছি, ঠিক আছে। সো সিয়াম ভাই যেহেতু বলতেছে, আমার নিজের কাছেও কেন জানি লাগতেছে যে ছোট করা দরকার। আচ্ছা, সিয়াম ভাইয়ের হিসাব তো ভুল হয় না, ঠিক আছে। এমনি এমনি তো আর সে রূপকথার রাজপুত্র না। সো বিটিএন SM মানে স্মল, একটু ছোট করলাম বাটনটা, ঠিক আছে ঠিক আছে। তাহলে লগ ইনের জন্য আমরা একটা লগ ইন বাটন নিলাম। আর লগ আউট বলতেছে, বাবা তুমি তো ওকে দিয়েছো, আমারও তো ভাই দিলা না। তাহলে আমি এই যে এই জিনিসটা ফুল কপি করলাম লগ আউটের জন্য, ঠিক আছে ভাই, কপি করে পেস্ট করলাম। এখন লগ আউটের কালার কি এক রাখা ঠিক হবে? তো ওকে সাকসেস দিলাম, হ্যাঁ লগ আউট ডেঞ্জার দিলাম। ওকে, থ্যাংক ইউ সিয়াম ভাই হেল্প করার জন্য। সো লগ আউটের কালার হলো আমার ডেঞ্জার, একেবারে মাইরে দিচ্ছে, danger করে দিছে একদম। পুরাই ডেঞ্জার করে দিচ্ছে। আচ্ছা, ভাই অন্য কিছু দিতে পারে, সমস্যা না নেই। না, সেটা ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নাই ভাই। অ্যাকচুয়ালি আমি এই যে আইটেমে দিয়ে দিছি ভুল করে, থাকতে হবে তো এই ট্যাগের ভিতরে, আচ্ছা, এই জন্য পুরো আইটেমটাই এরকম হয়ে গেছে। এই যে এবার এই যে লগ আউট, ঠিক আছে। হ্যাঁ তবে একটু হ্যাঁ, গ্যাপ থাকলে ভালো হতো। হ্যাঁ একটু গ্যাপ, হ্যাঁ পাশে একটু গ্যাপ থাকবে এবং হচ্ছে ডেঞ্জার হবে। ডেঞ্জার হয়েছে, আগে ডেঞ্জার দিয়ে আমি দেখি যে কি অবস্থা। হ্যাঁ ডেঞ্জার, ওকে। এবার একটু গ্যাপ, সিয়াম ভাই যেটা চাইছে, হালকা একটু গ্যাপ। তাহলে গ্যাপ ওয়াই মানে ওয়াই অ্যাক্সিস মানে উপর নিচে, তাহলে এক্স অ্যাক্সিস মানে ডানে বাই। তাহলে ওয়াই তো নিয়েছি, এবার তাহলে MX নেই, MX ডানে বাই, হ্যাঁ ডানে বাই 2 নেই, হালকা একটু নেই, ঠিক আছে। ওকে, হালকা, ঠিক আছে ভাই, ওকে। তাহলে হয়ে গেল। এখন সাইন আপ বলতেছে যে ভাইয়া তুমি তো ওদেরকে দিয়েছো, আমাকে তো দিলা না। সাইন আপও মন খারাপ করতে পারে, করতে পারে কি? আচ্ছা, সাইন আপ তাহলে মন খারাপ করতে পারে, তাহলে সাইন আপকেও আমি দিয়ে দেই। এই যে আমার যে এ ট্যাগ আছে, হ্যাঁ এ ট্যাগে আমি যে কপি পেস্ট করছিলাম দিয়ে দিলাম। তাহলে সাইন আপকে আমি দেই, সাইন আপে তো ইনফরমেশন আমরা নেই, তাহলে দিলাম ইনফো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। সো এখানে MX2 দিলাম, সিয়াম ভাই থ্যাংক ইউ, ঠিক আছে। তো সাইন আপটা মনে হচ্ছে লগ ইন লগ আউট থেকে একটু সাইডে, কারণ একটু সাইডেই ওর থাকা উচিত, সাইন আপ তো একটু আলাদা জিনিস। ওকে, এখন কথা হচ্ছে লগ ইন পেজে লগ ইনের কাজ করবে, লগ আউট পেজে দেখতেছি লগ আউট পেজে চলে যাচ্ছে, সাইন আপে সাইন আপের কাজ করতে সব ঠিক আছে। জাস্ট এদের বাটন আকারে তৈরি করলাম, এদেরকে কি আকারে তৈরি করলাম? বাটন আকারে তৈরি করলাম। এদেরকে কি আকারে তৈরি করলাম ভাই? বাটন আকারে তৈরি করলাম। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি সত্যি বুঝতে পেরেছি? জি সত্যি বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা যেহেতু বুঝতে পেরেছি, হ্যাঁ, এবং আমরা এই জিনিসগুলা কোথায় দিব? এ ট্যাগে। হ্যাঁ, আমরা কিন্তু লিস্টের আইটেমে দিলে দেখবো যে আমরা একটু অন্যরকম উইয়ার্ড দেখা যাচ্ছে, তখনই বুঝতে পারবো আমাদের এ ট্যাগে দিতে হবে। ওকে, আমরা এটুকু বুঝতে পারছি।
এখন লাস্ট আমার এখন একটা কথা আছে ভাই, আমার এখন একটা কথা আছে। কথা আছে, হ্যাঁ। সেই কথাটা হইল যে ভাই এই জিনিসগুলো তো করলাম, আমি লগ আউটে যেটা করতে চাচ্ছি, এই কাজ করতে চাচ্ছি যে আমি ক্লিক দিব, লগ আউট হবে না। কারণ লগ আউটটা তো একটা সেন্সিটিভ বিষয়। সে এখন দেখা গেল যে স্যার, স্কুলে স্যার আমাদের মজা করে বলতেছে, মজা করে না, আমরা কোনো অন্যায় করছি বা ক্রাইম করছি, এই বেরোয় যায় আমার ক্লাস থেকে। সে আমরা বেরোয় গেলাম, তাই বললে স্যার কি আমাদের স্কুল থেকে বাইর করে দিচ্ছে? না। ক্লাস থেকে বাইর করে দিচ্ছে, ঠিক আছে? তো এইসব সেন্সিটিভ বিষয়, তো বড় বিষয়গুলো কিন্তু বড় কয়েকটা ধাপে করা দরকার। তো লগ আউট, ঠিক আছে? এখন স্যার যারে বেরোইতে কইছে সে হয়তো বেরোয় চলে যাবে, বুঝি আমরা বিষয়টা। কিন্তু সবাই যদি ক্লাস থেকে বেরোইতে যায়, ঠিক আছে, তখন স্যারের অনুমতি লাগবে যে স্যার আমরা কি বেরোবো? আচ্ছা, অথবা বেল বাজানো লাগবে, কিছু একটা তো হওয়া লাগবে। বেল বাজালে ধরলাম সবাই বেরোয় গেল, কিন্তু একজনের বেরোনো দরকার ক্লাস থেকে। জি। তখন স্যারের বলবে না স্যার আমি বাথরুমে যাবো, স্যার পানি খাইতে যাবো, হ্যাঁ। আর কোনো অভিযোগ আছে কি? এই দুইটাই থাকে, বাথরুমে যাবো আর পানি খাইতে যাবো, তাই না ভাই? ওকে, তাইলে ঠিক আছে, বাথরুমে যাবো আর পানি খাইতে যাবো। এখন আমরা লগ আউট ওরকম অনুমতি নিয়ে লগ আউটটা চাইতেছি, যে লগ আউট বেরোয় যেতে বলতেছে, কিন্তু না, সাথে সাথে না। আপনি কি সত্যি বেরোতে চান? আপনি কি সত্যি বেরোইতে চান? আপনি কি সত্যি বেরোইতে চান? বলি, আপনি কি সত্যিই বেরোইতে চান? ওকে, তাহলে এইভাবে আমরা লগ আউটকে ডাকবো, হুম। ঠিক আছে? ঠিক আছে। যে আপনি কি সত্যি বেরোইতে চান, ঠিক আছে না ভাই? জি। আচ্ছা, বিউটিফুল। তাহলে আমি একটা বাটন নেই, ঠিক আছে? সে এই বাটনটা আমাদের হোক ট্রিগার বাটন, যেখানে ক্লিক দিব, ক্লিক দিলে সাথে সাথে আসবে না, ক্লিক দিলে সাথে সাথে আসবে না। তাহলে ট্রিগার বাটনে আমি কি করি, প্রথমে আমি একটা নর্মাল ক্লাস নেই, বেরোবে যেহেতু বিটিএন ডেঞ্জার, ঠিক এটার মতোই, ঠিক আছে? এখানে যা আছে সেটার মতোই করলাম, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? জি। আচ্ছা, ডেঞ্জার, তাহলে ডাটা ডিএস টার্গেট, তাহলে আমরা আরেকটা ডিপ খুলবো, ডিপ খুলে এটা তো ট্রিগার করব, তো সেটাকে আমি টার্গেট করব। সো যাকে আমি টার্গেট করবো আপাতত তাকে আমি হ্যাশ দিয়ে রাখলাম, ওর নাম দেওয়ার পরে আমি হলো টার্গেট করব। এবার আমি টগল করব। টগল মানে হচ্ছে কি টাইপের কাজ করব, ঠিক আছে? টগল মানে হচ্ছে কি টাইপের কাজ করব। এর আগে আমরা ন্যাবের করার সময় টগল করছিলাম, যদিও এটা আমি এখনো দেখাইনি, আমার টিমে দেখাইছি, হয়তো ন্যাবের কাজ করলে আমরা বুঝতে পারবো। এখানে বুটস্ট্র্যাপটাই আমি হাতে করাচ্ছি, আপনারা এটা কপি পেস্টও করতে পারবেন ফিউচারে, কিন্তু আগে হাতে বুঝে নেন, পরে ইনশাআল্লাহ আপনারা কপি পেস্টও করতে পারবেন। তাহলে এখানে বাটনে দুটো কাজ করলাম, একটা কি টার্গেট, একটা হলো টগল, একটা হলো টার্গেট, একটা হলো টগল। সো আমি এটা কিসের জন্য করতেছি ভাইয়া? লগ আউটের জন্য, তাই বুঝতে পারছি আমরা? জি। আচ্ছা, এবার আমরা একটা ডিপ নেই, তাহলে ডিপের ক্লাস কিন্তু হবে হচ্ছে টগলেরটা। টগলে কি আছে ভাইয়া? মডাল। তাহলে মডাল মানে কি হচ্ছে? পপ আপ আনা, হ্যাঁ। এবার আইডি কে কি করে ভাই? টার্গেট করে, টার্গেট করে হ্যাশ দিয়ে, আর আইডি লেখে হ্যাশ ছাড়া। তাহলে আইডি আমি লিখতেছি লগ আউট আইডি, তাই না ভাই? লগ আউটের জন্য তো লগ আউট আইডি লেখাটাই বেশি যুক্তিযুক্ত নাকি ভাই? না, আমি ইচ্ছা মতো লেখা যায়, কিন্তু একটু বুঝার জন্য, সবার সুবিধার জন্য করা উচিত। তো এখানে আমি একটি ক্লাস নেই, যে মডেলের কি থাকবে ভাই? একটা ডায়লগ বক্স থাকবে। আর নাটকলে কি ডায়লগ থাকে না? মডেলেরও কি থাকতেছে? ডায়লগ বক্স থাকতেছে। এবার ক্লাস নেই, মডেলের একটা কি থাকবে ভাইয়া? কন্টেন্ট বা বিষয়বস্তু থাকবে। তো এই দুইটা জিনিস, ঠিক আছে? তার মানে তিনটা পর পর, মডেলের ভিতরে মডেল ডায়লগ, মডেল ডায়লগের ভিতরে মডেল কন্টেন্ট। এখন মডেল কন্টেন্টের ভিতরে হেডার থাকবে, ফুটার থাকবে, বডি থাকবে, ঠিক আছে। যাতে আমরা জিনিসগুলো করতে পারি। ফার্স্ট আমরা হেডার নিয়ে কাজ করি, সবগুলো কিন্তু কন্টেন্টের ভিতরে থাকবে, ঠিক আছে? হেডারের ভিতর কিন্তু আবার আমরা বলবো না যে হেডারের ভিতর বডি থাকবে না, হেডার, বডি আর ফুটার তিনটা আলাদা। তাহলে আমি আলাদা তিনটা আমি ডিপ নিব। সো আমি এরকম লিখতে পারি যে ডিপ গুণ 3, তাহলে আমার আলাদা তিনটা ডিপ এসে গেল, ঠিক আছে? সো আলাদা তিনটা ডিপ, আমি ক্লাস নেই, তাহলে লিখি মডেল হাইপেন হেডার, ঠিক আছে? ওকে, তো অ্যাকচুয়ালি হেডার, পরেরটা কি ভাই আমার? বডি, আর ফাইনালটা ফুটার নাকি? রাসেল ভাই বুঝতে পেরেছি? সিয়াম ভাই বুঝতে পেরেছি? জি। আচ্ছা, এখন আমরা বলতে পারি ভাই এটার কাজ কি? আবার
ঠিক আছে, এখানে আরেকটা লগ আউট চলে আসলো। মনে হইতে পারে যে ভাই এটার কাজ কি, ক্লিক দিচ্ছি, আপাতত কোনো কাজ আসতেছে না, জাস্ট স্ক্রিনে হলো ভেসে আসতেছে, কারণ এখন আমরা কিছুই লিখিনি। হেডারে কিছু লিখছি, লিখি নাই। এই যে বডি, এই বডিতে কিছু লিখেছি, লিখি নাই। এই যে বডির নিচে হচ্ছে আমাদের যে ফুটার, ফুটারে কিছু লিখছি, লিখি নাই। তো একটা একটা করে লিখি। ওকে হ্যাঁ আচ্ছা, তাহলে একটা একটা করে আমরা লিখি। হ্যাঁ, জি পই পই করে হিসাব মিলাতে হবে, সোলাইমান শুকনের মতো নাকি? জি জি অবশ্যই। আচ্ছা, হেডারে আমি হেডার ট্যাগই নেই, H1 থেকে H6 যে কোনো নেওয়া যায়। তো H1 না নেওয়াটাই আদৌ, H3 নেই, ঠিক আছে। সো H3 নেই, তো হেডার, তো এগুলো আসলে টাইটেল আকারে। সো আমি লিখলাম মডাল হাইপেন কি টাইটেল। সো টাইটেল দিলাম যে লগ আউট করবেন, ঠিক আছে, লগ আউট করবেন। সো বাংলায় লিখি, হ্যাঁ, লগ আউট করবেন। ওকে, টাইটেল তো আর 2 অক্ষর বা 3 শব্দের বেশি হয় না, ছোটখাটো টাইটেল হয়। তো আমি এখানে জাস্ট ইয়া দিলাম, রিফ্রেশ করি। এবার এই বড় লগ আউটে ক্লিক দিচ্ছি। ছোট লগ আউটে তো লগ আউট হয়েই যাবে, বড় লগ আউটে ক্লিক দিচ্ছি। আসছে কি, লগ আউট করবেন। করবেন, বুঝতে পেরেছি, জিজ্ঞেস করতেছে লগ আউট করবেন। এখন এর পাশে একটা ক্রস চিহ্ন থাকে না সাধারণত, ক্লোজ বাটন, এই যে এখানেও যেরকম আছে, সবকিছুই তো ডানে ক্লোজ বাটন থাকে। তাহলে আমরা সেই ডানে ক্লোজ বাটনটা নিয়ে নেই। তাহলে একটা বাটন নেব ফার্স্টে। তাহলে ক্লোজ বাটন মানে কি, ডিসমিস করে দেওয়া কারো চাকরি নট। তাহলে ডাটা হাইপেন বিএস হাইপেন ডিসমিস চাকরি নট। চাকরি নট কি কি হিসেবে হবে, মোডাল হিসেবে, যে মোডালটা আসতেছে, ওইটা যে আসতেছে পপআপটা, ওটা কি অ্যাকচুয়ালি লগ আউট করবেন, ওটা আসলে মোডাল। কিন্তু ওই ক্রস আনার জন্য আমাকে অবশ্যই একটা বাটন আনতে হবে, সেটা ক্লোজ বাটন। তাহলে বিটিএন হাইপেন ক্লোজ, ক্লোজ বাটন আনছি। এই বাটনের ভিতর কিছুই লেখা লাগবে না, কারণ ক্লোজ বাটন এমনিই আসবে, এই বাটনের কোনো নাম নাই, নাম দেওয়ার দরকার নেই। তো আমি দিলাম রিফ্রেশ, দিলাম লগ আউট, এই যে লগ আউট করবেন, ক্লোজ বাটন আসছে, দিলাম, কেটে গেল। বুঝতে পারছি? এখন কনফার্মেশন চাবে, তো কনফার্মেশন কোথায় চাই ভাই, বডিতে। তাই আমি বডিতে একটু স্পেস দিলাম, যাতে হেডার আর বডি বোঝা যায় যে আলাদা। হ্যাঁ ভাই, স্পেস দেওয়াতে এখন বোঝা যাচ্ছে না এটা আলাদা। ওখানে কি আরেকটা কাজ করা যায় না? হ্যাঁ ভাই বলেন। ওই ক্রস চিহ্নতে যেরকম এখানে টিপ দিলে এই হ্যাঁ, দেখেন কাইটেন না, হ্যাঁ, না, লাল একটা চিহ্ন আসে। ও আচ্ছা আচ্ছা, বা এগুলা close একটা আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলা ফিউচারে করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপাতত আমরা বিগিনার অবস্থায় একটু ছোট অবশ্যই। করে করতেছি। তো আমি এখন একটা বোল্ড ট্যাগ নিচ্ছি। হ্যাঁ, তো আমি এখানে লিখব যে তাকে জিজ্ঞেস করছি যে লগ আউট করবে কিনা। তো এখানে বোল্ড ট্যাগে আমি একটু সুন্দর করে লিখি, হ্যাঁ, যে আপনি চাইলে লগ আউট করতে পারেন অথবা, ঠিক আছে, আচ্ছা এত বড় লেখা ঠিক আছে, কিন্তু আমরা তো চাইলে বাংলায়ও লিখতে পারি, তাই না? সিয়াম ভাই ভালো কথা বলছো। সো ইজি বাংলা টাইপিং, ওকে। সো আমি এখান থেকে কপি করে নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি অব্রটা নেইনি, সো এখানে লিখে নেই। আপনি চাইলে কি করতে পারেন, লগ আউট, ও লগ আউট, আচ্ছা, লগ আউট করতে পারেন, ঠিক আছে। আমি ইজি বাংলা টাইপিং নিছি, আপনি রব ইউজ করতে পারেন, যা ইচ্ছা করতে পারেন, সমস্যা নাই। অথবা কি করতে পারেন, লগ ইন হয়ে থাকতে পারেন, লগ ইন হয়েই থাকতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে লগ আউট করতে পারেন অথবা লগ ইন হয়েই থাকতে পারেন। আমি এটা কপি করে নিচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে লগ আউট করতে পারেন অথবা লগ ইন হয়েই থাকতে পারেন। আপনি চাইলে লগ আউট করতে পারেন অথবা লগ ইন হয়েই থাকতে পারেন। আপনি চাইলে লগ আউট করতে পারেন অথবা লগ ইন হয়েই থাকতে পারেন। আপনি চাইলে লগ আউট করতে পারেন অথবা লগ ইন হয়েই থাকতে পারেন। আপনি চাইলে লগ আউট করতে পারেন অথবা লগ ইন হয়েই থাকতে পারেন। তাহলে আমি উপরেরটাকেও বাংলায় লিখি, লগ আউট করবেন কিনা। হ্যাঁ, তো আচ্ছা, তাহলে আমি লিখি লগ আউট করবেন কিনা। আচ্ছা, লগ আউট করবেন কিনা, তাই না? আচ্ছা, ওকে, করবেন কিনা একটু বেশি বড় হয়ে যায়, তাই না?
জাস্ট ছোট করে দিলাম। হ্যাঁ রাসেল ভাই মাইন্ড করলেন? না। তো ওই লগ আউট করবেনের জায়গায় লগ আউট করবেনই দিলাম, কিন্তু একটু বাংলায় লিখলাম। হ্যাঁ সো লগ আউট করবেন, ঠিক আছে, মানে লগ আউট করবেন কিনা এটাই জিজ্ঞেস করছি তাকে। ভাই এই যে আরেকটা জিনিস, হ্যাঁ হ্যাঁ জান, শুনে বলতেছি, এখানে একটু দেখছেন ওই লগ আউটটা আপনি এই যে মার্জিন দিয়ে এটার মধ্যে বসে একটু করে, হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই করা হবে। হ্যাঁ হ্যাঁ আমরা এটাকে ইচ্ছা করে এরকম করে একটু রাখছি যাতে বোঝার জন্য যে এই লগ আউটটা হচ্ছে আমার পপ আপের লগ আউট, ওকে। আর এটা হচ্ছে আমার অরিজিনাল লগ আউট। তাহলে ওখানে আমরা লিখে দিতে পারি না, হ্যাঁ। শুধু করে হচ্ছে পপ আউট লগ আউট। না লিখতেছি না আপাতত, কারণ এই লগ আউটটাকে এর ভিতরে ঢুকাই দিব। ওকে ঠিক আছে। সো জিজ্ঞেস করছি ভাই লগ আউট করবেন, তারপর বলতেছি আপনি চাইলে লগ আউট করতে পারেন অথবা লগ ইন হয়েই থাকতে পারেন। আপনি চাইলে লগ আউট করতে পারেন অথবা লগ ইন হয়েই থাকতে পারেন। আপনি চাইলে লগ আউট করতে পারেন অথবা লগ ইন হয়েই থাকতে পারেন। আমি কেটে দিলাম। তাহলে আমি কি কি আনবো? আমি অ্যাকচুয়ালি লগ আউট, তার মানে লগ ইন হয়েই থাকবো, ঠিক আছে। তাহলে এখানে আমি তাহলে ফার্স্টে একটা বাটন নেই, ঠিক আছে। সো এই বাটনে আমি লিখবো যে আমি লগ ইন হয়েই থাকতে চাই, ঠিক আছে। তাহলে এই বাটনটা, তাহলে আমি বলবো যে এই বাটনটা ডিসমিস হয়ে যাবে, মানে আর লগ ইন হবে, লগ আউট হবে না। তাহলে ডিসমিস কার জন্য করব? এই মডেলের জন্য, মানে পপ আপের জন্য। তাহলে এখন ক্লাস, তাহলে এটার ক্লাস তো আর ক্লোজ বাটন না, এটার আমি একটা কালার দিব, এটার আমি একটা কালার দিব, ঠিক আছে, যে সে লগ ইন হয়েই থাকবে। তাহলে বিটিএন লগ ইন হয়ে থাকলে তার তো মন একটু খুশি থাকবে, ঠিক আছে, লগ ইন হয়ে যদি সে থাকে। সো এক কাজ করতে পারি যে আমি লিখতে পারি কি ভাইয়া, ওয়ার্নিং। আমি লিখতে পারি ওয়ার্নিং। ওয়ার্নিং, ঠিক আছে। একটা ওয়ার্নিং দিলাম আর একটা ডেঞ্জার দিলাম, ঠিক আছে, চাইতে আপনি থাকেন অথবা না থাকেন। ওকে, তাহলে ওয়ার্নিং দিলাম এবং ওয়ার্নিং দিয়ে আমি লিখলাম যে স্টে লগড ইন, মানে লগ ইন হয়ে থাকুন, ওকে। ঠিক আছে। আর দ্বিতীয় যে আমি বাটনটা দিব, এই বাটনটা আমি এই জায়গা থেকে তুলে আনবো। এই যে আমার যে লগ ইন কই গেল, ও সরি, স্টে লগ ইন, এই যে লগ আউটেরটা, লগ আউটেরটা আমি তুলে নিয়ে আসি, তুলে নিয়ে এসে আমি লগ আউটেরটা এখানে কপি পেস্ট করি এই বাটনের নিচে। তাহলে এই ফুটারে দিচ্ছি, কিন্তু সবই কিসে দিচ্ছি? ফুটারে দিচ্ছি। হ্যাঁ ওকে, হেডার বডি ফুটার সবকিছু কিসের মধ্যে ভাই? কন্টেন্টের মধ্যে। সবকিছু কিসের মধ্যে? কন্টেন্টের মধ্যে। ওকে, তাহলে এই ফুটারে আমি বললাম যে ভাই তাহলে লগ আউটটা এর ভিতর ঢুকে গেল, ঠিক আছে, বুঝতে পেরেছি। দিলাম। এখন দেখতেছি এই লগ আউটটা এই লগ আউটের ভিতর ঢুকে গেছে। এখন এই লগ আউটটাকে ওর মতো করে বানায় নেই, যেহেতু সিয়াম ভাই বলছিল আগের বার। সো আমি ক্লাস জাস্ট এখানে যেই ক্লাসটা আছে আমি কপি করলাম, ভিতরেরটা ক্লাসকে কপি করে এই যে আমার ট্রিগার বাটন যে আছে না, যেটা বিটিএম দিয়ে শুরুতে লিখছি, এই ট্রিগার বাটনে দিয়ে দেই। ঠিক আছে, পারফেক্ট। এবার আমি লগ আউটে প্রেস করি। এই যে আপনি চাইলে লগ আউট করতে পারেন অথবা লগ ইন হয়েই থাকতে পারেন। আপনি চাইলে লগ আউট করতে পারেন অথবা লগ ইন হয়ে, আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ সত্যি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন কথা হলো যে আমাদের এই লগ আউটটা, ঠিক আছে, যখন তখন পাওয়া আমাদের উচিত না। যখন কেউ সাইন ইন করে আছে বা লগ ইন করে আছে তখনই শুধু লগ আউট বাটন শো করবে, এছাড়া করবে না। তাহলে এটাও আমরা করে দিতে পারি, পারি কিনা ভাই? আচ্ছা, তাহলে এটা আমরা আজকে করে দেই। সেটা কিভাবে করব ভাই আমাকে একটু বলেন। যে আমি লিখবো ইফ, তাই না ভাই, ইফ এলস, তাহলে ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, যদি অথেন্টিকেট মানে লগ ইন হয়ে থাকে তাহলেই লগ আউট বাটনটা আসবে, নাহলে লগ আউট বাটন আসবে না। তাহলে আমি এই যে আমার যে লগ আউটের এত কাবজাব আমি এটা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন আসবে না লগ আউট। কেন? কেউ তো লগ ইন করে নাই ভাই, কেউ লগ ইন করে নাই, তাহলে লগ আউট কেন আসবে? ঠিক আছে, এন্ড কেউ একজন লগ ইন করুক, লাইক আমাদের রূপকথার রাজপুত্র লগ ইন করুক। হ্যাঁ রাসেল ভাই, তাহলে রাসেল ভাই সাইন আপটা করাই দেই। আচ্ছা, রাসেল রায়হান ভাই, ওকে, তো রাসেল রায়হান ভাই পাসওয়ার্ডটা দিয়ে দেই, চায়না হ্যাক দিলাম। এখন সাইন আপটা করছি, আমার যেহেতু সাইন আপের সাথেই লগ ইন আনছি হয়ে গেছে, তার মানে এখন লগ আউট আসছে। এখন
আমি লগ আউট একটা ক্লিক দিলাম, দেওয়ার পর বলতেছে আপনি চাইলে লগ আউট করতে পারেন অথবা লগ ইন হয়ে থাকতে পারেন। আমি স্টে লগ ইন দিলাম, লগ ইন হয়ে আছে, বুঝতে পারছি? স্টে লগ ইন দিলে লগ ইন হয়ে আছে, ক্লোজ দিলাম, কেটে গেছে। এখন এই যে এই লগ আউটটা একটু, এই বাটনটা একটু বেশি বড়, এই বাটনটা একটু বেশি ছোট, কেমন দেখা যায়? হ্যাঁ, না, ঠিকই আছে। তো আমি স্টে লগ-ইনটা তাহলে ছোট করে দেন একটু, তাহলে ওইটাও ছোট করা যায়, আবার হচ্ছে বড় করেন না, বড় এই- করলে খারাপ দেখা যায়। আপনি লগ-ইন, স্টে লগ-ইন যেটা ওটা একটু ছোট করে দেন। ইয়েস ভাই। ঠিক আছে, রাজপুত্র যখন করছে আর কি করব? হুম। আমি ভেবেছিলাম দুইটারই আমি বড় করব, কিন্তু রাজপুত্র কয়ে ফেলাইছে, আর কিছু করার নাই। রূপকথা রাজপুত্র বলে কথা। জি। আচ্ছা, স্টে লগ ইন আর হচ্ছে লগ আউট, ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? আর আমি যদি স্ক্রিন ছোট করি, হ্যাঁ, স্ক্রিন যদি ছোট করি, একটা জিনিস দেখব যে আমার 100 করলাম স্ক্রিন। হুম। একটা জিনিস আমি দেখতেছি যে স্ক্রিনের উপরে আছে, লগ আউট করবেন কিনা। হ্যাঁ। এখন আমি চাইলে এটাকে স্ক্রিনের সেন্টারে আনতে পারি, ঠিক আছে? তাহলে এই যে আমার মডেলের যে ডায়লগ বক্স, ঠিক আছে, সেখানে আমি আরেকটা কথা লিখবো, মডেলের ডায়লগ কি হবে? সেন্টার। এটা অনেকে করে, আবার অনেকে করে না, ঠিক আছে, জাস্ট বললাম। ওকে, এখন যদি আমি লগ আউটে প্রেস করি, দেখলাম এটা কি আসছে ভাই? Center. সেন্টার আসছে। মানে উপর থেকে আর নিচ থেকে একই রকম, ওকে। ঠিক আছে, জাস্ট আমরা বোঝার জন্য করলাম, ঠিক আছে, এটা যে এমন বড় কিছু না। হ্যাঁ, ওকে ভাই, জি ভাই। লগ আউট করতে পারেন অথবা লগ ইন হয়ে থাকতে পারেন। এখন লগ আউট, হ্যাঁ দাও সিয়াম ভাই, লগ আউট হয়ে গেছে। এখন আবার লগ-ইন টিপ দিয়ে আসা বলছে। হ্যাঁ, তার মানে লগ আউট হয়ে গেছে, জি। ঠিক আছে, লগ আউট হয়ে গেছে, লগ আউট পেজে আসছে। তো তার মানে কি ওইটা হয়েছে। এবার হ্যাঁ, তো রাসেল ভাইয়ের ব্যাপার যেটা আমরা করি, রাসেল রায়হান ভাই, তো রাসেল রায়হান ভাই পাসওয়ার্ডটা দেই। তো এখন আবার দেখলাম আমরা লগ আউট পেজ চলে আসছে। যখন আমরা দিব লগ আউট, তখন লগ আউট হয়ে যাবে, ঠিক আছে, ওটা সমস্যা নাই। স্টে লগ ইন আর লগ আউট, তো স্টে লগ ইন যদি দেয় তাহলে লগ ইন থেকে যাবে, হ্যাঁ। আর লগ আউট করলে লগ আউট হয়ে হয়ে যাবে। যাবে। আমরা কি বুঝছি যে কনফার্মেশন নিয়ে করা কতখানি মজার? জি। অনেক মজার না? জি। আজকে কি ভালো লাগছে যে লগ ইন লগ আউট সাইন আপে আমরা মডেল অ্যাড করেছি? অবশ্যই আমাদের তো ভালোই লাগছে, এখন ভিউয়ার্সদের ভালো লাগলেই চলে। হ্যাঁ হ্যাঁ, ভিউয়ারদের ভালো লাগলেই চলে। তো এখন আমার একটা কথা আছে ভাই, জি অবশ্যই বলুন। আমার একটা কথা আছে। তো আমরা তো লগ আউট শিখছি, এখন লগ আউট পেজে যাওয়ার পরে, লগ আউট পেজে যাওয়ার পরে যে লগ আউট পেজ গেলাম, দিলাম যে লগ আউট, দেখো ভাই লগ আউট দিলাম, ঠিক আছে, জি। দিলাম তো। তো এখন এখানে ডাইরেক্ট লগ আউট পেজে আসছে, ঠিক আছে। হুম হুম। তো আমি লগ আউট পেজে একটু সুন্দর করে কিছু লিখতে পারি কি? হ্যাঁ, যে সে এখানে যদি আমি একটা অ্যালার্ট দেই, অ্যালার্ট দেওয়া যাবে কি আমি জানি না, শিওর না, আজকে ট্রাই করি অ্যালার্ট ইউজ করা যায় কিনা। না, অ্যালার্ট ট্যাগ মনে হয় HTML এ নাই। আচ্ছা, সরি, নাই, আমি বলছিলাম যে এটা হয়তো জাভাস্ক্রিপ্ট দিয়ে পরবর্তীতে করা যাবে। আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নেই, আমি একটা মার্কুই নেই, ঠিক আছে, হুম হুম। মার্কুই নেই। সো মার্কুয়ের আমি বাকি জিনিসগুলো কেটে দেই, হ্যাঁ, কেটে দিয়ে লিখি যে আপনার লগ আউট কি হয়েছে? সফল হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখি আপনার লগ আউট তো লগ আউট, তাই না? আচ্ছা, বানানটা একটু ঠিক করে লিখি, LOG লগ OUT আউট। আপনার লগ আউট সফল হয়েছে, আপনার লগ আউট সফল হয়েছে। তাহলে এই জিনিসটা হচ্ছে কি, একটু বড় করে আসলে সবারই একটু ভাল লাগে, তাই না ভাই? হুম, ভাল লাগে না ভাই? অবশ্যই। আচ্ছা, তাহলে আমি এখানে দিয়ে দিই মার্কুই আপনার লগ আউট সফল হয়েছে। তো মার্কুইটা আমি এক কাজ করি, আমি এই জিনিসটা একটু মার্ক করি, হুম হুম। ঠিক আছে, মার্ক ট্যাগের মধ্যে রাখি কি, কারণ সুবিধা হয় এতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে, দিলাম। তো কেউ একজন লগ ইন করুক, তারপরে আসুক যে আপনার লগ আউট সফল হয়েছে। ওকে, তাহলে লগ ইন করি আমরা হচ্ছে সিয়াম বাই BAPC। তো সিয়াম বাই সব করে দিলাম, এই যে লগ আউট আসছে, দিলাম লগ আউট কইরা, স্টে লগ ইন না, কিন্তু আমরা লগ আউট করবো। লগ আউট করলাম, খুব সুন্দর করে আসছে। আপনার লগ আউট কি হয়েছে? সফল হয়েছে। আপনার লগ আউট কি হয়েছে? সফল হয়েছে। আপনার লগ আউট কি হয়েছে? সফল হয়েছে।
আপনার লগ আউট কি হয়েছে? সাকসেসফুল হ্যাঁ, আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, আচ্ছা। তো এখন ইংলিশে আসছে, আমরা চাইলে একটু সরি বাংলায় আসছে, আমরা চাইলে একটু ইংলিশেও দিতে পারি। হ্যাঁ, লিখতে পারি লগ আউট সাকসেসফুল, লিখতে পারি না ভাই? তাহলে আমরা একটু লিখে দেই ভাই। হ্যাঁ, আরেকটা মার্কুই নেই, যেটা ইসে আমাদের লিখে দেই কি ভাই, লগ আউট সাকসেসফুল। ঠিক আছে ভাই? হুম, আচ্ছা। সো আমি এখানে মার্ক করেই লিখতেছি লগ আউট সাকসেসফুল। ঠিক আছে ভাই? সো এই ডিরেকশনটা আমি বলি যে এটা লেফট থেকে যাচ্ছে, আমি জানি না যে রাইট দিলে কাজ হবে কিনা, দেখা যাক। বাই ডিফল্ট মনে হয় লেফট না রাইট, আমি শিওর না। আপনার হ্যাঁ ঠিক আছে, তার মানে এদিক থেকে আসতেছে যে আপনার লগ আউট সফল হয়েছে, ইংলিশে আসতেছে লগ আউট সাকসেসফুল। আমরা কি বুঝতে পেরেছি? ভালো লাগছে ভাই? তার মানে একটু লগ আউটটা আমাদের ঝাঁকানাকা মানে করছি, হালকা একটু ঝাঁকানাকা হইলো নাকি? হ্যাঁ সিয়াম ভাই, ভালো লাগতেছে? এই যে এদিক থেকে আসতেছে আপনার লগ আউট সফল হয়েছে, লগ আউট সাকসেসফুল। তার মানে আমরা লগ আউটে আজকে পপ আপ ইউজ করা শিখলাম বা মোডাল ব্যবহার করা শিখলাম। লগ আউটে কি ব্যবহার করা শিখলাম? লগ আউটে আজকে কি ব্যবহার করা শিখলাম? লগ আউটে আজকে কি ব্যবহার করা শিখলাম? মোডাল ব্যবহার করা শিখলাম। আচ্ছা, পরের ভিডিওগুলো পরের পার্টে আমরা করি। হ্যাঁ, আমরা একটু রেস্ট নেই, পরের ভিডিওগুলো পরের পার্টে করি। ওকে।